So Vibe Gaming apparently released their own mousepads and আমাকে তারা কয়েকটা পাঠাইছে, so I thought why not unbox it with you guys. So আমার কাছে টোটাল 3টা ডিজাইন আছে আজকে and they are calling it VibePads যেমন এখানে লেখাই আছে, and the packaging kind of caught my eye and এখানে একটা ছোট কাটআউটের মধ্যে দিয়ে তাদের একটা মাউসপ্যাডের ডিজাইনগুলো দেখা যাচ্ছে। যাই হোক আমরা একটা একটা করে আনবক্সিং শুরু করি। Let's start with this one I guess. বাকিগুলোকে সাইডে রাখি। So as you can see আমরা ডিরেক্টলি মাউসপ্যাডটাই পাচ্ছি, বক্সে আর কিছুই নাই, so let's put that aside. আর এই ফার্স্ট ডিজাইনটার নাম হচ্ছে কসমিক ড্রিম, ইটস ড্রাগন অ্যান্ড কসমিক ড্রাগন টু বি এক্সাক্ট। একটা পার্পেল ব্লুইশ টাইপের থিমের মধ্যে আছে মাউসপ্যাডটা, অ্যান্ড আমরা এই কর্নারে দেখতে পাচ্ছি তাদের একটা ব্র্যান্ডিং আছে এখানে ভাইব গেমিং লেখা, মানে VibePad লেখা। তো ওভারঅল ব্র্যান্ডিংটা খুব একটা কি বলবো চোখে লাগতেছে না, উইচ ইজ সামথিং আই লাইক, কাইন্ড অফ ফেডেড আউট লোগোটা, উইচ মেক্স দ্য হোল মাউসপ্যাড লুক নাইসার। তো বাকিগুলো একটু আমরা খুলি। ওকে, সো দ্য নেক্সট ওয়ান ইজ দিস ওয়ান ইজ কল্ড ইয়িং ইয়াং, অ্যান্ড আই গেস খুব অবভিয়াস নামটা, কাইন্ডা রেড অ্যান্ড ব্লু একটা থিমের মধ্যে চলতেছে জিনিসটা। ওভারঅল আই থিঙ্ক খুব ওয়েল সুটেড একটা মাউসপ্যাড ফর প্রিটি মাচ এনিওয়ান, উইল সুট প্রিটি মাচ এনি টাইপ অফ সেটআপ। আগেরটার মতো না, আগেরটা ইজ কাইন্ড অফ থিমড একটা সার্টেন থিম কালারে। নেক্সট আছে আমাদের কাছে আরো একটা ডিজাইন, লেটস টেক দিস ওয়ান আউট, and this one is called Hybrid Phoenix. I feel like this is the best looking one, at least আমার কাছে এটাই লাগে। ডু কমেন্ট ডাউন বিলো যে আপনাদের কাছে এই তিনটার মধ্যে কোনটা ডিজাইন সবচেয়ে ভালো লাগলো। আমার কাছে এটাই বেস্ট লাগতেছে অনেস্টলি। কারেন্টলি চ্যানেলের যে কালার স্কিমটা রানিং উইচ ইজ ব্ল্যাক অ্যান্ড রেড, আই ফিল লাইক সেটার সাথে খুব সুন্দরভাবে ম্যাচ খাচ্ছে জিনিসটা। এটারও কর্নারে একটা সাটেল একটা ব্র্যান্ডিং আছে তাদের VibePad লেখা, অ্যান্ড মাউসপ্যাডগুলো অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি স্কোয়ার না, আমি যেটা নোটিস করলাম। এটার সাইজেস আমার কাছে আছে উইচ ইজ 19 inches by 15.5 inches, কাইন্ড অফ রেক্ট্যাঙ্গেলও না বাট স্কোয়ার না আর কি, এটা হচ্ছে মেইন কথা। আর মাউসপ্যাড থিকনেস ইজ 4 millimeters, যা আমি হাতে নেওয়ার সাথে সাথেই ফিল করছি, মানে খুবই লাইক মোটা অ্যান্ড লাইক ভারী টাইপের মাউসপ্যাড গুলা, উইচ অবভিয়াসলি ইন্ডিকেটস কোয়ালিটি। আর এটার সারফেস গুলো অ্যাকচুয়ালি কি, আমি একটা মাউস দিয়ে টেস্ট করি। ওকে, সো আমরা নিয়ে ফেললাম একটা মাউস, দিস ইজ গেমসার GM500, এটার রিভিউ চ্যানেলে আছে, আর ডিসক্রিপশনে গেলে লিঙ্ক পাবেন। অ্যান্ড ইটস আ ব্যালেন্সড মাউসপ্যাড, আই ফিল লাইক স্পিডও না বা কন্ট্রোলও না, একদম ব্যালেন্সড। মোস্ট পিপলের জন্য আই ফিল লাইক এই সার্ফেসটাই ইউজ টু হবে। আমিও পার্সোনালি এই টাইপের সার্ফেস ইউজ করি অভ্যস্ত। আমি পার্সোনালি অলওয়েজ ব্যালেন্সড সার্ফেসেস প্রেফার করি। অনেক গেমার্সরা আছেন যারা খুব কম্পারেটিভলি গেমস খেলেন, সো তাদের জন্য অনেকে লো সেন্সিটিভিটিতে গেমস খেলতে পছন্দ করেন। তারা আবার আমি অনেক সময় দেখছি টুর্নামেন্টস গুলোতে বিশাল বিশাল মাউসপ্যাডস ইউজ করে। সো ইয়া, দিজ আর দোজ মাউসপ্যাডস। অলসো আই ডু হ্যাভ দ্য প্রাইসেস। মাউসপ্যাড গুলোর প্রাইস হচ্ছে 1650 টাকা। অনেস্টলি for 1650 টাকা you are getting quite big of a mousepad, and I feel like আমাদের দেশের প্রফেশনাল গেমার্স এই টাইপের মাউসপ্যাড খুঁজে থাকেন, although I'm professional gamer না, so I don't really use these, but yeah, let me know মাউসপ্যাড গুলো আপনাদের কেমন লাগলো, and thanks to Vibe Gaming for sending these out to me, and over the next few days আমি অবশ্যই মাউসপ্যাড গুলো ইউজ করে দেখবো। But yeah, that's pretty much it. আশা করি আবারও দেখা হবে আগামী ভিডিওতে। Till then, have a nice day. Peace.